টানা বর্ষণে যেন পানির নিচে ডুবে যাচ্ছে চীনের বিস্তীর্ণ জনপদ। কোথাও তীব্র স্রোতে ভেসে গেছে যানবাহন, কোথাও আবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা আর ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের গুয়াংশি ও গুইজৌ এবং মধ্যাঞ্চলের হুবেই প্রদেশ। অনেক এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পরিবহন ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহেও দেখা দিয়েছে বড় ধরনের বিঘ্ন। গুয়াংশি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে কৃষক বহনকারী একটি পিকআপ ট্রাক নদীতে পড়ে গেলে অন্তত 10 জনের মৃত্যু হয়। অন্যদিকে গুইজৌ প্রদেশে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে আরও কয়েকজনের। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিংজৌ শহরে হাঁটু সমান পানিতে আটকা পড়েছেন বহু বাসিন্দা। শহরের বিভিন্ন সড়কে ডুবে গেছে যানবাহন। এছাড়া বাড়িঘরের দেয়াল ও ছাদ ধসেও হতাহতের ঘটনা ঘটেছে। জিয়াংশি, আনহুই, হুনান সহ আরও কয়েকটি প্রদেশ এখনও বৃষ্টিজনিত দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। নতুন করে রয়েছে বন্যা ও ভূমিধসেরও আশঙ্কা। এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে চীন সরকার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 150 মিলিয়ন ইউয়ান। পাশাপাশি নিহত ও নিখোঁজদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।